নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব, ইতিপূর্বে আমরা যে আলোচনা করেছিলাম যে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আর অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। বলেছিলাম যে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ হচ্ছে 4 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য আর মিশ্র বাক্য। অর্থ অনুসারে বাক্যের কতগুলো ভাগ ছিল আমরা দেখেছি 7 প্রকার। সেটা হচ্ছে নির্দেশক বাক্য, অস্তর্থক বা নির্দেশক বাক্যের আবার দুটি ভাগ ছিল, হ্যাঁবাচক বাক্য আর নাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিস্ময় সূচক বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য, সন্দেহবাচক বাক্য। এবারে এই গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা হয়ে গিয়েছে। অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগের মধ্যে যেগুলো পড়েছে সেগুলো সম্পর্কে এবং তার উদাহরণ সহযোগে তাদের কিভাবে সেই ভাগগুলোর বিস্তৃত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো, কিন্তু এই বাক্য পরিবর্তনটা সরল জটিল যৌগিক বাক্যের পরিবর্তন নয়। এই বাক্যের পরিবর্তন হচ্ছে অর্থ অনুসারে বাক্যের পরিবর্তন। অর্থ অনুসারে যে ভাগগুলো রয়েছে, হ্যাঁবাচক, নাবাচক বা সদর্থক, নঅর্থক, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য, এই বাক্যগুলো সম্পর্কে আমরা বাক্য পরিবর্তন করব। তো আজকের আলোচনার বিষয় বাক্য পরিবর্তন করো। হ্যাঁবাচক থেকে নাবাচক বাক্যে আমাদের বাক্য পরিবর্তন করতে হবে। তো হ্যাঁবাচক থেকে নাবাচক বাক্যে পরিবর্তন করবার জন্য যে নিয়মগুলো প্রয়োজন, দুটো জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে পরিবর্তনের ক্ষেত্রে। প্রথম যেটা নিয়ম সেটা হচ্ছে যে যদি কোনো বাক্য দেওয়া থাকে এবং সেই বাক্যটা যদি হ্যাঁবাচক বাক্য হয়, সেই হ্যাঁবাচক বাক্য থেকে যখন সেটাকে নাবাচক বাক্যে পরিণত করব, তখনও ওই হ্যাঁবাচক বাক্যের যে অর্থ থাকে সেই একই অর্থ অপরিবর্তিত থাকবে। আর আরেকটা নিয়ম হচ্ছে হ্যাঁবাচক অথবা নাবাচক দুটো বাক্যের মধ্যে থেকে পরিবর্তন করতে গেলে হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে বা নাবাচক বাক্যের ক্ষেত্রে বাক্যের যে মূল বিষয় রয়েছে সেই বিষয়ের বিপরীত শব্দর প্রকাশের মধ্য দিয়ে আমরা বাক্যটাকে হ্যাঁবাচক থেকে নাবাচক করতে পারি, আবার নাবাচক থেকে হ্যাঁবাচক করতে পারি। তো ভালো করে আমাদের জানতে হবে, যদি একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি, এখানে একটা বাক্য দেওয়া রয়েছে, বড় অদ্ভুত ব্যাপার। তো বড় অদ্ভুত ব্যাপার, এটা হচ্ছে হ্যাঁবাচক বাক্য। তো আগেই বললাম যে এখানে যে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করতে হবে, এগুলো মূলত হচ্ছে অর্থ অনুসারে বাক্যের যে ভাগ ছিল তাদের পরিবর্তন হবে। অর্থাৎ হ্যাঁবাচক থেকে নাবাচক বাক্য, এটা নির্দেশক বাক্যে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে অস্তর্থক, সদর্থক, ইতিবাচক বা হ্যাঁবাচক। এটাকে হ্যাঁবাচক বাক্যে কখনো অস্তর্থক বলে, কখনো সদর্থক বলে, কখনো আবার অস্তর্থক বলে। আর নাবাচক বাক্যকে কখনো নঅর্থক বলে, কখনো ন্যস্তার্থক বলে, কখনো নেতিবাচক বাক্য বলে। তো হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক হতে পারে, এটাকে বলতে পারে অস্তর্থক বাক্য থেকে ন্যস্তার্থক বাক্য বলতে পারে, সদর্থক থেকে নঅর্থক বলতে পারে, বা ইতিবাচক থেকে নেতিবাচক বাক্যে পরিণত করে বলতে পারে। তো এখানে আছে হ্যাঁবাচক বাক্য দেওয়া আছে, এটাকে নাবাচক বাক্যে পরিণত করতে হবে। বড় অদ্ভুত ব্যাপার, এটাকে হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্য যদি আমরা করি তাহলে হবে কম অদ্ভুত ব্যাপার নয়। কম অদ্ভুত ব্যাপার নয়। এই বড় অদ্ভুত ব্যাপারটা হবে কম অদ্ভুত ব্যাপার নয়। এবারে যদি এই বাক্যটাকে আমরা ভালো করে দেখি, যে প্রথমোক্ত যে বাক্যটি রয়েছে, যে বড় অদ্ভুত ব্যাপার, এটাকে হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে আমরা করেছি। এই হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে পরিণত করবার মূলত দুটি বৈশিষ্ট্য বা নিয়ম আমাদের ক্ষেত্রে খুব প্রয়োজন। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে হ্যাঁবাচক বাক্যে যেটাই থাকুক, যদি এটা হ্যাঁবাচক বাক্য না থাকে, যদি নাবাচক বাক্য থাকতো, তাহলে নাবাচক বাক্য থেকে যদি হ্যাঁবাচক বাক্যে পরিণত করতে হতো,
তাহলেও সেই একই অর্থ অবশিষ্ট থাকতো যেটা হ্যাঁবাচক বাক্যে ছিল। আবার যদি নাবাচক দেওয়া থাকে, সেই নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক বাক্যে পরিণত করতে গেলে একই রকম অর্থ অবশিষ্ট থাকবে। যেমন বলেছি, এখানে একটা উদাহরণ আমরা করলাম, বড় অদ্ভুত ব্যাপার, এটাকে হ্যাঁবাচক বাক্য দেওয়া ছিল, এটাকে নাবাচক বাক্যে করেছি আমরা। এটা করেছি আমরা কি, এই নাবাচক বাক্য, নাবাচক বাক্য। তো হ্যাঁবাচক থেকে নাবাচক করেছে। এই বড় হচ্ছে মানে বেশি পরিমাণ, বেশ অদ্ভুত ব্যাপার। এই কম অদ্ভুত ব্যাপার নয়, এই কম অদ্ভুত ব্যাপার নয়, এই বড় আর কম মানে বেশি কম, বেশির বিপরীত হচ্ছে কম। তাহলে হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্য পরিবর্তনের ক্ষেত্রে আমরা বললাম সেটা হচ্ছে যে মূল যে বিষয়ের অংশটা থাকবে সেই বিষয়ের বৈপরীত্য দেখা যাবে, সেই বিষয়ের বৈপরীত্য দেখা যাবে, অর্থাৎ বিপরীত শব্দ হয়ে এই বাক্যটাকে পরিবর্তন করা হয়, কিন্তু অর্থ একই রকম থাকে। বড় অদ্ভুত ব্যাপার মানে কম, কম অদ্ভুত ব্যাপার নয় মানেই সেটা হচ্ছে বড় অদ্ভুত ব্যাপার। তার মানে বাক্য দুটো আলাদা, এটা হচ্ছে হ্যাঁবাচক বাক্য, এটা নাবাচক বাক্য। কিন্তু এই হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে যেটা হয়েছে, নাবাচক বাক্যের ক্ষেত্রে নমর্থক শব্দ বোঝাচ্ছে, কিন্তু অর্থ দুটো একই রয়েছে। কম অদ্ভুত ব্যাপার নয় মানেই বড় অদ্ভুত ব্যাপার। তাহলে অর্থ একই রয়েছে, থাকবে, এবং নাবাচক করবার ক্ষেত্রে ওই যে মূল বিষয় আছে সেটার বিপরীত শব্দের মধ্য দিয়ে আমরা নাবাচক বাক্য করতে পারি। এবারে আমরা দেখব পরবর্তী যে উদাহরণগুলো। এবারে আমরা দেখব দ্বিতীয় উদাহরণ হচ্ছে সকলেই তাকিয়ে রইল। এটাকে আমরা যখন নমর্থক করছি নাবাচক বাক্যে, কেউ কেউ চোখ ফিরিয়ে নিতে পারলো না, কেউ চোখ ফিরিয়ে নিতে পারলো না। কেউ চোখ ফিরিয়ে নিতে পারলো না মানে সকলে তাকিয়ে রইল, মানে কেউ চোখ ফিরিয়ে নিতে পারলো না, এটা হচ্ছে নাবাচক হয়ে গেল। তাহলে নাবাচক বাক্যে যখন করলাম, নার নমর্থক বাক্যের না প্রকাশ পেল, কিন্তু বাক্যের অর্থে কেউ চোখ ফিরিয়ে নিতে পারলো না মানেই সকলে তাকিয়ে রইল। পরবর্তী বিপদ কখনো আসতে পারে তা ওদের অজানা, এটাকে যখন আমরা এই এটা হচ্ছে হ্যাঁবাচক, এটাকে যখন নাবাচক করব তাহলে হবে হচ্ছে বিপদ কখন আসবে, বিপদ কখন আসবে, সরি, বিপদ কখন আসতে পারে, কখন আসতে পারে তা ওদের জানা নেই। বিপদ কখন আসতে পারে, বিপদ কখন আসতে পারে তা ওদের জানা নেই, এটা হচ্ছে হ্যাঁবাচক থেকে নাবাচক বাক্যে। পরবর্তী চতুর্থ যেটা, ফুলজান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল, এটাকে যখন আমরা নমর্থক বাক্যে করব বা নাবাচক বাক্যে করব, ফুলজান পাথরের মূর্তির মতো নড়ল না, আর তোমরা নিশ্চল রইল, দাঁড়িয়ে রইল, এটা হচ্ছে নাবাচক।
পরবর্তী যেটা আছে, এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাগ্রত হইয়া গেল। এটাকে যদি আমরা নাবাচক করি তাহলে এই নিষ্ঠুর অভিযোগে গফুরের বাক বাহির হইল না। বাক বাহির, বাক বাক মানে হচ্ছে কথা। এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাগ্রত হইয়া গেল, মানে তার কথা বন্ধ হয়ে গেল। এটাকে যদি আমরা নাবকে করলে নিষ্ঠুর অভিযোগে গফুরের কথা বাহির হলো না বা বের হলো না, এটা হচ্ছে নাবাচক। তাহলে এটা হচ্ছে হ্যাঁ বাচক, আর এটা হচ্ছে নাবাচক। তাহলে এই যে পাঁচটা বাক্য আমরা দেখলাম, এগুলোকে হ্যাঁবাচক থেকে নাবাচক পরিবর্তনের নিয়ম আমরা দেখলাম। এই হ্যাঁবাচক থেকে নাবাচক অথবা নাবাচক থেকে হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন করবার ক্ষেত্রে দুটো নিয়ম খুবই বিশেষ করে প্রয়োজন। একটা হচ্ছে যে বাক্যের মধ্যে যদি হ্যাঁবাচক বাক্যের যে অর্থ থাকবে, যখন আমি সেটাকে নাবাচক বাক্যে অর্থ পরিবর্তন করব, তখনও কিন্তু সেই একই অর্থ অবশিষ্ট থাকবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে হ্যাঁবাচক থেকে নাবাচক করতে গেলে বা নাবাচক থেকে হ্যাঁবাচক করতে গেলে বাক্যের মধ্যে মূল যে বিষয়টা রয়েছে সেই বিষয়ের বিপরীত শব্দের মধ্যে দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে বিপরীত শব্দ ব্যবহারের মধ্যে দিয়ে হ্যাঁবাচক থেকে নাবাচক পরিবর্তন করতে পারি। যেমন হচ্ছে বড় অদ্ভুত ব্যাপার, কম অদ্ভুত ব্যাপার নয়, এই বেশি কমের মধ্যে দিয়ে, বিপরীত কম মধ্যে দিয়ে এটাকে হ্যাঁবাচক থেকে নাবাচক বাক্যে পরিণত করেছে। কিন্তু কম অদ্ভুত ব্যাপার নয় মানেই বড় অদ্ভুত ব্যাপার, তার মানে বড় অদ্ভুত ব্যাপার যে বাক্যের মধ্যে যে অর্থ প্রকাশ পাচ্ছিল, এই কম অদ্ভুত ব্যাপার নয় নমর্থক বাক্য প্রকাশের মধ্য দিয়েও অর্থ কিন্তু একই রয়েছে। একই রকম ভাবে বিপদ কখন আসতে পারে তা ওদের অজানা, অজানা মানে জানা নেই, এর বিপরীত হচ্ছে জানা নেই। তাহলে জানা নেই, বিপদ কখন আসতে পারে তাদের জানা নেই, এটাকে নমর্থ করা হয়েছে। কিন্তু দুটো বাক্যের মধ্যে এই বাক্যের যে অর্থ প্রকাশ করতে চেয়েছেন বক্তা, এই পরবর্তী বাক্যে এই বাক্যে যে অর্থ প্রকাশ করতে চেয়েছেন বক্তা, এই পরবর্তী বাক্য সেই একই বক্তব্য প্রকাশিত হচ্ছে শুধুমাত্র নমর্থক বাক্যের মধ্যে ব্যবহারের মধ্য দিয়ে। এবার আমরা পরবর্তী উদাহরণগুলো দেখবো এবং সেগুলো আরো আলোচনা করব।